সেই যে অশ্বত্থ গাছ, যে গাছের নিচে বুদ্ধ সাধনা করেছিলেন, বুদ্ধত্ব অর্জনের দিকে এগিয়ে গিয়েছিলেন, সেই অশ্বত্থ গাছ সে কি বোধিসত্ত্ব নয়? সে তো ছায়া দিয়েছে রোদ, ঝড়, বৃষ্টি থেকে বুদ্ধকে রক্ষা করেছে। একজন মানুষ যে নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছে সেই বোধি লাভের, সেই জ্ঞান লাভের সাধনায়, যে জ্ঞান, যে বোধি মানুষকে নির্বাণের দিকে, সমস্ত দুঃখের ওপারে নিয়ে যেতে পারে, সেই বুদ্ধকে ছায়া দিচ্ছে কে? অশ্বত্থ গাছ। সে অশ্বত্থ গাছ নিজেও তো একজন বোধিসত্ত্ব। নিজের শিকড়কে সে দৃঢ় মূল রেখেছে রুক্ষ ঊষর মাটিতে। একজন মানুষকে বুদ্ধ হবার আগে কতবার যে বোধিসত্ত্ব হতে হয়, নিজের নির্বাণকে স্থগিত রাখতে হয়, নিজের অর্জিত প্রজ্ঞা, বোধ, তাকে মানুষের সেবায়, মানুষের কল্যাণে নিয়োজিত করতে হয়। সে অশ্বত্থ গাছ যে রুক্ষ ঊষর মাটিতে নিজেকে দৃঢ় মূল রেখে একজন মানুষকে বুদ্ধত্ব অর্জনের পথে সহায়তা করেছে, সে অশ্বত্থ গাছ স্বয়ং তো বোধিসত্ত্ব। তাই কবি সে অশ্বত্থ গাছের সাধনা করেন, সেই বোধিসত্ত্বের সাধনা করেন। কারণ নির্বাণ তো বহু দূরের কথা। বুদ্ধকেও কতবার জন্ম নিতে হয়েছে বুদ্ধত্ব অর্জনের জন্য, কিন্তু যে জ্ঞান, যে অভিজ্ঞতা, যে বোধ আমরা আমাদের এই যাত্রাপথে অর্জন করছি, তাকে তো মানুষের কল্যাণে, সেই মানুষটির কল্যাণে যে অন্ধকারে পথ হারিয়েছে, যে দুঃখের অমানিসায় নিজেকে ভুলতে বসেছে, যে এই সংসারের জটিল আবর্তে নিজের শক্তি ক্ষয় করে ফেলছে, তার দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া যেতে পারে। তাই কবি